আজকে আমাদের রেসিপি বাঙালির একটা প্রিয় খাবার। হ্যাঁ, ঠিক ধরেছেন, মাছের মাথা দিয়ে মুগের ডাল। একদম সহজ ও সরল পদ্ধতিতে বানিয়েছি। তাহলে চলুন তোরসা কিচেনে চটপট রেসিপিটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, অ্যান্ড ইটস মি তোরসা। আজ আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমি কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। এখন মুগের ডালটা আমি একটু ভেজে নেব। মুগের ডাল কখনো ধুয়ে ভাজবেন না, আগে ভেজে তারপরে ভালো করে ধুয়ে নিতে হয়। স্লো আছে এটা ভাজতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট টাইম লাগে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। এই দেখেন, ডালের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটা সেদ্ধ করতে দেব। এখন কিছুই লাগবে না, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলিয়ে দিলে হবে না, জাস্ট 80% সেদ্ধ করতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এতে দিচ্ছি গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। না, গোল্ডেন ব্রাউন করতে হবে না। ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাছে গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এখন এই সময়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা একটু ভেজে নিচ্ছি। কয়েকটা এলাচ হাতে করে ছিঁড়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা দারচিনি স্টিক। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, একটু ভেঙে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার কন্টিনিউ নাড়তে হবে। এখন আর বেশি জল দিলে হবে না। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। মাঝে 1-2 বার নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এখন দেখেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন জল দিচ্ছি। জলটা আপনারা আপনাদের আইডিয়া মতো দিবেন। আপনারা কতটা ঘন অথবা কতটা পাতলা খেতে চান।
আমার কাজ শেষ, এবার একবার ফুটিয়ে নিলেই হবে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।